হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ছানার কোফতা। তো সেটা কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটি মূলত একটি নিরামিষ খাবার, খুবই সুস্বাদু হয় আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য প্রথমে লাগবে ছানা। আমি আমাদের বাড়ির গরুর দুধের ছানা বানিয়েছিলাম। এটা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরের দিন আমি ফ্রিজ থেকে সকালে বের করে এরকম হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম, কারণ ফ্রিজে থাকার ফলে একটু জমে আছে। তো এটাকে ভালো মতো মেখে নিতে হবে। হাত দিয়ে আমি চেপে চেপে ভালো মতো মাখছিলাম যাতে একটা নরম ডো তৈরি হয়। তারপরে হাতের এই জায়গাটা দিয়ে ভালো মতো চেপে চেপে প্রেস করে করে মাখছিলাম। এর ফলে যে দানাটা সেটা একটা খুবই মিহি হবে, কোনো গোটা গোটা বা দানা হয়ে থাকবে না। তো এরকম হিসাবে ম্যাশ করতে হবে বা ডোটা বানাতে হবে। তার ফলে কী হবে, যখন আমরা বানাবো কোফতাগুলো তখন হচ্ছে কি কোনো ভাঙবে না। এর সঙ্গে এবার যখন মাখা হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ ময়দা আর দিয়েছিলাম 1 চামচ চিনি আর লবণ। সঙ্গে আরও অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এগুলো অ্যাড করার ফলে কোফতাগুলোর মধ্যে একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তাছাড়া এমনি আপনারা যদি কেউ শুধু ছানা দিয়ে কোফতা করতে চান সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এগুলো ফ্লেভার আনার জন্য দিয়েছি। তারপরে এগুলোকে কোফতাগুলো যাতে সব সমান ভাগে একই রকম সাইজের হয় সেই জন্য সমান ভাগে ভাগ করে নিচ্ছিলাম কতটা করে নিয়ে বানাবো। তো যে যার পছন্দ অনুযায়ী সাইজে করতে পারেন। আমি একটু বড় বড়ই রেখেছিলাম, অনেকে আবার ছোট ছোটও করেন। তারপরে সবগুলো এরকম যখন ভাগ করা হয়ে গেছিলো হাতে চেপে চেপে নিয়ে একটু গোল করে নিয়ে তারপরে 2 হাত দিয়ে এরকম করে চারিদিকে ঘষে ঘষে শেপ দিচ্ছিলাম যাতে কোনো ক্র্যাক না থাকে বা কোনো দিক দিয়ে কোনো ফাটা না থাকে। তো এইভাবে সবগুলো গড়ে নিয়েছিলাম। এখানে মোটামুটি আমার 19টা মতো কোফতা হয়েছিল। আপনারা চাইলে এটার মিশ্রণটার সঙ্গে নিজের পছন্দ অনুযায়ী বা নিজেদের স্বাদ অনুযায়ী মশলা দিতে পারেন। তারপরে আমি একটা প্লেটে আরও 2-3 চামচ ময়দা নিয়ে এসেছিলাম আর সেই ময়দার মধ্যে এই কোফতাগুলোকে ভালো মতো কোট করে নিচ্ছিলাম। এটা কোট করার উদ্দেশ্য এটাই যে ভাজার সময় যাতে ভেঙে না যায় বা ক্র্যাক পড়ে না যায়। তো তার জন্য আমি সবগুলোই কোফতা এক এক করে ভালো মতো চারিদিকে ময়দাটা দিয়ে কোট করে নিচ্ছিলাম। এটা ভাজার সময় যদি ভেঙে যায় বা ক্র্যাক পড়ে যায় তো দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি এরকম করে নিয়েছি। তারপরে গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে তারপর কোফতাগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। কোফতাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। তো তার জন্য এখানে যখন এক সাইডটা হয়ে গিয়েছিল তখন আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছিলাম, কিন্তু এটা খুব সাবধানে করতে হবে কারণ হাতা বা খুন্তি দিয়ে এটাকে পাল্টানোর সময় এটা লেগে দাগ পড়ে যায়, ফাটার দাগ পড়ে যায়। তো ওই জন্য খুব সাবধানে হালকা হাতে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম এবং চারদিকে যখন এরকম একটু লাল লাল হয়ে গেছিলো তখন আমি ভেজে তুলে নিয়েছিলাম। পরে আরও যেগুলো বাকি ছিল ভাজতে সেগুলো আমি এক এক করে দিচ্ছিলাম এবং এরকম একই রকমভাবে লাল লাল করে ভেজে ভেজে তুলে নিচ্ছিলাম। সবগুলো যখন ভাজা হয়ে গেছিলো, এই যে এরকম ভেজে তোলা হয়েছিল, তারপরে আমি গ্রেভিটা বানানোর যে মশলা সেটা রেডি করছিলাম। এদিকে নিয়েছিলাম 3টে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। সেগুলোকে গ্রাইন্ডারের মধ্যে একসঙ্গে নিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলো দিয়েছিলাম গ্রাইন্ড করতে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে ময়দার যে গুঁড়োগুলো ছিল সেগুলো যতটা পেরেছিলাম তুলে ফেলে দিয়েছিলাম। তারপরে আমি 2 চামচ ঘি অ্যাড করেছিলাম। তারপরে ফোড়নে দিয়েছিলাম এলাচ, লং আর দারচিনি। এগুলো থেকে একটা যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছিল তারপরে আমি গ্রাইন্ড করা মশলাটা অ্যাড করে দিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় কোফতা কারি বা মালাই কারি, তো এটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি একটু চিনি অ্যাড করেছিলাম। আর এটা মশলাটাকে ভালো মতো কষছিলাম। মশলাটা যতক্ষণে কষা যাচ্ছে ততক্ষণে আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এটা ছিল আমন্ড, কাজু আর চারমগজ। এটা ভালো মতো একটু পেস্ট করে নিয়ে ওর সঙ্গে আবার 2-3 চামচ দই অ্যাড করে দিয়েছিলাম এবং আবারও একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের যে মশলাটা কষা হচ্ছিল ওটা যখন একটু কষা হয়ে গিয়েছিল তখন আমি সেই বাদামের পেস্টটা অ্যাড করে দিয়েছিলাম এবং আবারও ভালো মতো কষছিলাম। দেখুন মশলাটা যত কষা হচ্ছে তত উপর থেকে তেল ছাড়তে শুরু করেছিল। এবার কষা হয়ে গিয়েছিল তখন আমি 1 মগ গরুর দুধ অ্যাড করে দিয়েছিলাম।
তারপরে এটা দেখুন টকবক করে ফুটছিল, এটা ভালো মতো আরও কষছিলাম নাড়াচাড়া করে এবং আরও একটু জল অ্যাড করেছিলাম। এই সময় গ্রেভিটা আমি একটু পাতলা রেখেছিলাম, কারণ এই কোপ্তাগুলো দেওয়ার ফলে কোপ্তাগুলো অনেকটা গ্রেভির জলটা টেনে নেবে। তারপরে হাতে কসুরি মেথি ক্রাশ করে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম এবং সঙ্গে আরও অ্যাড করেছিলাম গরম মশলা গুঁড়ো। এগুলো একটু এবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে গ্রেভির সঙ্গে মশলাগুলো ভালো মতো অ্যাড হয়ে যায়, এবং সব শেষে অ্যাড করেছিলাম 1 চামচ ঘি। তারপরে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটা আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম, গ্যাসটা সিম করে দিয়ে। গ্যাস বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর দেখুন কত সুন্দর ছানার কোফতা বা মালাই কোফতা একদম রেডি হয়ে গিয়েছিল। এটি ফ্রাইড রাইস বা পোলাও বা নানের সঙ্গে খুব সুন্দর যায়, খুব খেতে ভালো লাগে। গেস্টরা আসলে নিরামিষ খাবারে এটি পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। আর আমি এটিকে আমুলের ফ্রেশ ক্রিম উপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করেছিলাম। দেখতেও খুব সুন্দর হয়েছিল এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে এবং কেমন হচ্ছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব